Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে কালী পূজার পরের দিনের ব্লগ, যেদিন বাড়িতে খাওয়া দাওয়া ছিল ওই দিনকার ব্লগ। ওই দিন সকাল থেকে তো আমার প্রচণ্ড জ্বর ছিল, বাট বাড়িতে তো মা আছে, তো আর তাছাড়া খাওয়া দাওয়াও ছিল, অনেক গেস্টও আসতো। তো আমরা সকাল থেকে কি করলাম, তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি হলো, রাতে লোকজন খেতে এলো, এই নিয়েই গোটা ব্লগটা। তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো চলো তাহলে আজকের এই ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কালী পুজোর পরের দিন, আজকে বাড়িতে খাওয়া দাওয়া আছে। সন্ধ্যাবেলাতে প্রচুর লোকজন আসবে, আর কালকে শুতে আমাদের প্রায় 4টা বেজেছে। স্নান টান করে শুতে আমাদের 4টা বেজেছে। তো এখনও অনেক দেরি হয়ে গেছে, এই যা স্নান করলাম। তার উপরে আমার সকাল থেকে ভীষণ জ্বর, মানে আমি বোধহয় ওই 3:30টার সময় কালকে গা হাত পা ধুয়েছি, ওই জন্য বোধহয় জ্বর হয়েছে কি জানি না। মোট কথা আমার সকাল থেকে ভীষণ জ্বর, আমি উঠতেই পারিনি। সকাল থেকে যে ব্লগ করবো সেটাও পারিনি। তো এখন উঠলাম, প্যারাসিটামল খেয়েছি, ওই জন্য বোধহয় জ্বরটা ছাড়ছে, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এখন উঠলাম, স্নান টান করলাম, এবার যাচ্ছি একটু ছাদে। সকাল থেকে ঠাকুরের ওখানে যাওয়া হয়নি, এবার যাচ্ছি ছাদে। ওই দিদি মালা ফুল সব নিয়ে এসছে, ওগুলো হচ্ছে একটু ঠাকুরকে দিব, একটু ধূপ দিব। তো চলো যাই। আমি স্নান টান করে ওপরে এসে অপেক্ষা করছিলাম, দিদি এখনও উঠে আসেনি। দিদি উঠে এলে একসাথে হচ্ছে মালাটা দেওয়া হবে, আর হচ্ছে একটু ধূপকাঠিও ধরিয়ে দেওয়া হবে। তো আজকে এইখানটাতেই হচ্ছে সব খাওয়া দাওয়া হবে, যেমনটা বললাম রাতে গেস্ট আসবে, তো এইখানেই সব খাওয়া দাওয়া হবে। তো এই সব জিনিসপত্র এনে রাখা আছে, এখনও গুছানো হয়নি। আর কালকে তো যেহেতু পুজো হচ্ছিল, তো মাকে ভালো মতো দেখানো হয়নি, তো ভাবলাম আজকে একটু ভালো মতো মাকে দেখাই। কি যে সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর হয়েছিল, মায়ের মুখটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই বাসনগুলো রেখে গেছে, এগুলোর মধ্যেই রাতে খাবার রাখা হবে। তো আগেই রেখে চলে গেছে, খাবার দাবার এখনও আসেনি, খাবার দাবার সব বিকালের দিকে আসবে। তো হ্যাঁ, তাছাড়া গুছানোও হবে, বুফে সিস্টেমে নিজে নিয়ে খেয়ে নাও, ব্যাস এতটাই। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে দিদিও চলে এসছে স্নান টান করে। এবার আমি দিদিকে বললাম যে মালাগুলো তাহলে পরিয়ে দে। একটা আকন্দ ফুলের মালা ছিল, আর হচ্ছে মায়ের জন্য জবা ফুলের মালাই নিব ভেবেছিলাম, বাট সেদিনকার জবা ফুলের মালাটা পাইনি। সব ফুল মার্কেট, তারপরে রথবাড়ি মার্কেট সব ঘুরেছি, কিন্তু সেদিনকার কোথাও জবা ফুলের মালা পাইনি। আসলে একটু দেরি হয়ে গেছিলো নিতে যেতে, ওই জন্য। তো ওর জন্য দিদি সাদা ফুলের মালাই নিয়ে এসেছিল, সাথে হচ্ছে দিদিকে বলেছিলাম একদম সাদা তো ভালো লাগবে না, তো দিদি আবার জবা ফুলও নিয়ে এসেছিলো। তো ওই সাদা মালার মাঝখানে হচ্ছে জবা ফুল গেঁথে দিয়েছিল। বা খালি ওই দিনটাই হচ্ছে জবা ফুলের মালাটা পাইনি, বাকি যে কদিন মা ছিল সেই কদিন সকাল গিয়ে আমরা জবা ফুলের মালা নিয়ে এনে দিয়েছিলাম। বাকি প্রত্যেক দিনই জবা ফুলের মালা পেয়েছিলাম। এটাও দিয়ে খুব সুন্দর লাগছিল, সাদা মালাটা দিয়েও দারুণ লাগছিল দেখতে।
এখন বাজছে ওই সন্ধে 7টা মতো। তো ঠাকুরমশাই এসছে সন্ধ্যা আরতির জন্য। বাকি তখন আমরা সবাইও ছিলাম, মানে আমি, দিদি, দামন, বুনু আর কাকিমণি, আমরা সবাই ছিলাম। এখন বাজছে ওই 9টা মতো রাত্রিবেলা। তো অনেকে চলে এসছে, সব গেস্টরা চলে এসছে, আমরাও ওপরে ছিলাম, কারণ হচ্ছে মাসি এসছে, দুই মাসি, তারপরে হচ্ছে মেসো ভাই এসছে, ওই জন্য ওপরেও এসছিলাম, ওরা খেতে বসেছে। বুফে সিস্টেম ছিল, বসে খাওয়ার, মানে ওই পরিবেশনের ঝামেলা আর রাখা হয়নি। আর এই যে ভাই খাচ্ছিল, তো ভাইয়ের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। এটা কালকে হচ্ছে দিদির কাছে পাঠানো হবে, খা খা, এটা কালকে পাঠাবো। এই যে আসছে না, এই যে খাচ্ছে, আর তো খাবো না, এটা কালকে পাঠাবো, দাঁড়া। আমি তো ভাতই খাই না। শুনছেন, চলো দেখাই সেদিনকার কী মেনু হয়েছিল। তো হয়েছিল বেগুনি, মটরশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, ডাল, আলুর দম, তারপরে হচ্ছে ছানার কোফতা, চাটনি, মিষ্টি, আইসক্রিম আর হচ্ছে জোয়ান। এই হয়েছিল সেদিনকার মেনুতে। আর হচ্ছে আমি যেহেতু এখন জিম যাচ্ছি 2-3 মাস ধরে, তো আমার ফুল একদম ডায়েট চলছে, স্ট্রিক্টলি ডায়েট চলছে। তো ওই জন্য আমি আবার এগুলো এখন খাচ্ছি। তো দিদি ওটাই বলছিল, মানে জিমের যে দিদি আছে ওকে গিয়ে দেখাবো, দাঁড়া তুই এগুলো খাচ্ছিস, মানে আমার স্ট্রিক্ট ডায়েট চলছে, আমি ভাতও খাই না, কিচ্ছু খাই না। তো অনেক দিন পর এগুলো খাচ্ছিলাম। আর শরীরটা ভালো ছিল না বলে 2 দিন যাইনি, দিদি তাই বলছে যে তুই যাসনি, দাঁড়া এবার দিদিকে দেখাবো তুই এইসব খাওয়া দাওয়া করছিস। বৌদিকে করবো, বৌদি আর একটু ভালো মতো, ভালো মতো খেতে খেতে থেমে গেছে, দেখ। তোমার সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম, হ্যাঁ খাও। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে বাড়ির 3 জায়ে ছবি তুলছে, অ্যাকচুয়ালি 4 যা, বাট বম্মা হচ্ছে নেমে গেছিলো, জেঠুর শরীরটা ভালো নেই, তো ওই জন্য বম্মা আগেই চলে গেছিলো। ছিল হচ্ছে মা, কাকিমণি, মানে মা আর 2 কাকিমণি, তো 3 জন মিলে 3 জনকে ছবি তুলে দিচ্ছিল বৌদি। এটাই দিয়ে আমরা এরপর নেমে যাব নিচে, শুতেও হবে, অনেক রাত হয়ে গেছিলো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।